সাতক্ষীরার পায়ে আজ প্রশাসন অভিযান চালিয়ে মোট 200 কেজি অপরিপক্ক আম জব্দ করেছে। অসাধু ব্যবসায়ীরা এসব আম বাজারজাত করার সাতক্ষীরার তালায় 200 কেজি অপরিপক্ক আম জব্দ করেছে উপজেলা প্রশাসন। সোমবার সকাল 11টায় উপজেলার পাটকেলঘাটা পল্লী বিদ্যুতের সামনে থেকে উপজেলার খলিশখালী ইউনিয়নের এনায়তপুর গ্রামের খলিল বিশ্বাসের পুত্রকে 200 কেজি অপরিপক্ক গোবিন্দভোগ আম সহ আটক করে তালা সহকারী কমিশনার রাহাত খান। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সেগুলো ধ্বংস করা হয়। উপজেলা প্রশাসন জানায়, সরকার নির্দেশিত আম ভাঙার তারিখ না মেনে অপরিপক্ক আম বিক্রির উদ্দেশ্যে সাতক্ষীরা নিয়ে যাওয়ার পথে আটক করে আমগুলো নষ্ট করা হয় এবং আমের ব্যাপারীকে 500 টাকা জরিমানা এবং মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়। আমের আটি শক্তের মতো আম ধরেছি। গতকাল আমাদের ডিসি স্যারের নেতৃত্বে যে মিটিং হয়েছে, আম ভাঙার মিটিং, ওইখানে নির্দিষ্ট দিন বলে দেওয়া আছে যে এই তারিখে এই আম ভাঙা হবে। ওইখানে বলে দেওয়া আছে যে সাতক্ষীরা জেলায় 5ই মে মাসের 5 তারিখে আমরা বৈশাখী আম ভাঙতে পারবো, এর আগে কোনো আম পারা যাবে না। তো এই নির্দেশ অমান্য করে আমি দেখলাম যে সকালে একটা গাড়িতে করে প্রায় 200 কেজির মতো আম নিয়ে যাচ্ছে একজন। তো যেহেতু তারা একটা সরকারি নির্দেশ অমান্য করেছে এবং এখানে আপনারা আমগুলো দেখতে পাচ্ছেন যে আমের আটি শক্ত হয় নাই, তো এই আম ওরা আড়তে নিয়ে যাবে, ওইখানে গিয়ে কেমিক্যাল দিবে, কেমিক্যাল দিয়ে ওটা মানুষকে খাওয়াবে, যেটা নাকি মানুষের স্বাস্থ্যের জন্য অনেক ক্ষতিকর। তো এই জন্য আমরা এদের সরকারি নির্দেশ অমান্য করার দায়ে এদেরকে আমরা জরিমানা করেছি এবং এখানে আমগুলো ধ্বংস করা হয়েছে। তো প্রশাসনের পক্ষ থেকে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে। যারাই নির্দিষ্ট তারিখের আগে এরকম আম ভাঙার চেষ্টা করবে, আমরা তাদেরকে ধরবো এবং তাদেরকে যে সরকারি নির্দেশ অমান্য করার দায়ে তাদের শাস্তি পাবে তারা এবং আম ধ্বংস করা হবে। প্রশাসনের পক্ষ থেকে এই ধরনের অভিযান। আমার নাম মোহাম্মদ আব্দুর রহিম সুজন বিশ্বাস, পিতা মোহাম্মদ খলিল বিশ্বাস। আমার বাসা খলিশখালী এনায়তপুর। আমি আম ভাঙছিলাম খলিশখালী থেকে সাতক্ষীরায় বেলবো বলে সেখানের উদ্দেশ্যে যাচ্ছিলাম। ওই মুহূর্তে পল্লী বিদ্যুৎ অফিসে এসেছিলেন আমাদের ঘর।